রমাদানের পূর্ব প্রস্তুতি। সময় সত্যি কত দ্রুত পেরিয়ে যায়। মনে হয় এই তো কিছুদিন আগেই রমাদান শেষ হলো, কিন্তু আবারও সামনে নতুন রমাদান। রমাদানের আর মাত্র কিছুদিন বাকি। আমাদের সালাফগণ রমাদানের 6 মাস আগেই প্রস্তুতি নিতে শুরু করতেন। তাদের পুরো বছরের আমলই ছিল রমাদানকে কেন্দ্র করে। আমরা কি আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছি? অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, রমাদানের আবার প্রস্তুতি নিতে হবে কেন? আমাদের বাস্তবতা হলো, রমাদান এলে প্রথম কয়েকদিন আমরা অনেক উচ্ছ্বাস নিয়ে আমল করি, কিন্তু ধীরে ধীরে সেই আমলের ধারাবাহিকতা কমে যায়, ইবাদতে অলসতা চলে আসে, আর রমাদানটি হয়ে পড়ে কম ফলপ্রসূ, আনপ্রোডাক্টিভ। এর মূল কারণ হল পূর্ব পরিকল্পনা, প্রস্তুতি এবং সুশৃঙ্খল রুটিনের অভাব। তাই রমাদানকে সত্যিকারের বরকতময় ও প্রোডাক্টিভ করতে হলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই অনেকে কোর্স, চ্যালেঞ্জ, ওয়ার্কশপের মাধ্যমে রমাদান প্রস্তুতি শুরু করেছেন। আপনাদের সুবিধার্থে রমাদানের পূর্ব প্রস্তুতির কিছু ধাপ তুলে ধরছি। এগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ আপনার রমাদানের পরিকল্পনা আরও গোছানো হবে। 1. গত রমাদানের আত্মসমালোচনা। গত রমাদানে আপনি কোন কাজগুলো ভালোভাবে করতে পেরেছিলেন এবং কোন জায়গায় দুর্বলতা ছিল, একটি ছোট্ট নোট বানিয়ে ফেলুন। 2. কোরআন রুটিন ঠিক করা। এই রমাদানে কিভাবে কোন কোন সময়ে কোরআন তেলাওয়াত করবেন, এখনই তার পরিকল্পনা করুন। 3. নতুন ভালো অভ্যাস চিহ্নিত করা। রমাদানকে কেন্দ্র করে কোন কোন ভালো অভ্যাস শুরু করতে চান, যেমন তাহাজ্জুদ, নিয়মিত জিক্র, দান, সদকা, দুয়ার তালিকা, এসব আগে থেকেই লিখে রাখুন। 4. খারাপ অভ্যাস বর্জনের সিদ্ধান্ত। যেসব অভ্যাস আপনাকে আমল থেকে দূরে রাখে, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময়, দেরিতে ঘুমানো, অলসতা, এসব বর্জনের সিদ্ধান্ত নিয়ে তা এখন থেকেই অনুশীলন শুরু করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং রমাদানকে আমাদের জন্য বরকতময় করে দিন। আমিন। নিজের জন্য হয়তো ইতিমধ্যেই একটি প্রোডাক্টিভ রুটিন তৈরি করেছেন, কিন্তু শুধু রুটিন তৈরি করলেই কি রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ হয়? না। রমাদানের প্রস্তুতি মানে শুধু ইফতারের নানা পদের খাবারের আয়োজন নয়, বরং এটি আমলের প্রস্তুতি, নিজেকে শুদ্ধ করার প্রস্তুতি, নফসকে সংযত করার প্রস্তুতি এবং আমলের দিক থেকে নিজেকে আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতি। কারণ রমাদান আসে আমাদের নফসকে বদলে দিতে, খাবারের টেবিলকে নয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকার দান করবেন। তিনি বললেন, তুমি সওম বা রোজা আঁকড়ে ধরো, কেননা এর কোনো বিকল্প নেই। সুনানে আন নাসাই, হাদিস নাম্বার 2221। এই হাদিস থেকে আমরা সিয়াম বা রোজার গুরুত্ব বুঝতে পারি। তাই রমাদানের পূর্ব প্রস্তুতির জন্য এবং রমাদানে প্রোডাক্টিভভাবে ইবাদত করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত প্রোডাক্টিভ রুটিন তৈরি করে এখন থেকেই আমল শুরু করা জরুরি। যাদের ফরজ ইবাদতে এখনও গাফিলতি রয়েছে, তাদের প্রথমেই ফরজ ইবাদতে মনোযোগী হতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাত খুশু খুজুর সঙ্গে আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে। ধীরে ধীরে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আর যাদের ফরজ ইবাদত ঠিক আছে কিন্তু নফল ইবাদতে গাফিলতি, তারা এখন থেকেই অল্প অল্প করে নফল ইবাদত শুরু করুন। ইশরাকের সালাত। ফজরের সালাতের পর নিষিদ্ধ ওয়াক্ত শেষ হয়ে গিয়ে সূর্যোদয়ের সময় আদায় করতে হয়। সলাতুল দুহা। সূর্যোদয়ের নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর থেকে দ্বীপ্রহরের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত আদায় করা যায়। আওয়াবিনের সালাত। মাগরিবের সালাতের পর থেকে ইশার ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। ইশার সালাতের পর থেকে শুরু হয়, তবে উত্তম সময় হল রাতের শেষ ভাগ। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু আগে এই সময় শেষ হয়। কাজা সালাত। বিগত সময়ের কাজা সালাতগুলো হিসাব করে এখন থেকেই অল্প অল্প করে আদায় করা। নফল সালাতের পাশাপাশি নফল সিয়াম রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে রমাদান শুরু হলে হঠাৎ করে সিয়াম রাখতে গিয়ে কষ্ট হবে না। সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখা যেতে পারে। প্রতি মাসের আইয়ামে বীজের সিয়াম রাখা যেতে পারে। বিশেষভাবে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা উত্তম। হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন।